গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মেঘলা একটা দিন দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের ব্লগটাতে বরমশাই কিন্তু আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, সেই জন্য আমি যাচ্ছি ওমকে দিতে। তো চলো ফাইনালি এখন গাড়ি নেবো আর ওমকে নিয়ে সোজা স্কুলে দিয়ে বাড়ি আসবো। তো এইটা আমার কাছে অনেক চাপের হয় জানো তো, ওমকে স্কুলে দিতে যাওয়াটা, কারণ ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে দিতে যাওয়াটা আমার যেন কি টাফ লাগে। আনতে যেতে এতটা প্রবলেম হয়। তবে হ্যাঁ, একটা কাজ দিয়ে আজকে ছুটি পেয়েছি। এই যে দেখো, ওমের ফ্রেন্ড আজকে ওমের জন্য টিফিন এনেছে। ওম প্রায় দিনই পেস্ট্রি নিয়ে আসে, আর ও টিফিন শেয়ার করে না, বদমাইশি করে। সেজন্য ওম দিয়েছিল পেস্ট্রি আগের দিন, আর আজকে ওমের ফ্রেন্ড ওমের জন্য নিয়ে এসছে পিৎজা স্যান্ডউইচ। তো যাই হোক, চলো ওরা ক্লাসে এখন চলে যাচ্ছে দুজনে হাত ধরে। ওরা কিন্তু ক্লাসরুমেও এরকমই থাকে, ওদের ম্যামেদের কাছে আর কি শুনেছি। তো চলো এখন আমি চলে এসেছি বাড়িতে ওকে দিয়ে। আর এখন আমি বাড়িতে গিয়ে এখন ঘরের সব তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হবে। দুটো দেখতে তো পেলেই যে ওমকে আমি দিয়ে এলাম ক্লাসে বলতে স্কুলে। তো এখন আমি ঘরে চলে এসেছি, আর এই যে আমার লুকটা দেখছো এখন ঘরের কাজের লুক। তো ঘরে এখন কাজ করছি। তো হ্যাঁ, তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা কিন্তু ফলো করতে কেউ ভুলো না। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো সেই চ্যানেলটাকে গিয়েও সাবস্ক্রাইব করে দিও। তো চলো সারাদিন কি কি করছি না করছি সবটাই যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আনতে আসার সময় অবস্থা দেখো, গোটা রাস্তায় জল, ইভেন মেন রাস্তাতেও জলের জল। আর আমি এখানে বরের রেনকোট পরে আজকে আনতে আসতে বাধ্য হয়েছি। তো দেখতেই পাচ্ছ ভূতনির মতন একটা জাদু সেজে চলে এসেছি আনতে। আর ঘরে এসেছি তখন বড় দেখি ঘরে এসে গেছে। বড় মশাইয়ের আবদার আজকে পাস্তা খাবে, আর ছেলেও বলছে পাস্তাটা বানাও। আর এটা হচ্ছে ইয়েপিস সুজি পাস্তাটা, মানে এটা কিন্তু ময়দার না, এটা সুজির পাস্তা। তো চলো আজকে এটাই বানাচ্ছি, টমেটো চিজ পাস্তা। তো প্রথমেই আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর কুচি ভালো করে একটু কড়াতে হালকা ফ্রাই করে নেবো। তারপরে দিয়ে দেবো এই টমেটো চিজ দেওয়া যে একটা পাউডারি মশলাটা আছে, এই মশলাটা মিক্স করে নেবো। আর আরেকদিকে কিন্তু আমার পাস্তাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে মশলাটা মিক্স করে একটু নাড়াচাড়া করে ডিমটার পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু জল দেবো। মানে পাস্তাটা যে সেদ্ধ করেছিলাম না, ওতে যে জলটা ছিল ওই জলটাই আমি দিয়ে দেবো, যাতে একটু পাস্তাটা গ্রেভি হয়। দেখতেই পাচ্ছ আমার পাস্তাটা অলরেডি ডান। আর এখন বাজে 12:15 বাবা আর ছেলে মিলে এখন খাচ্ছে পাস্তা। তাহলে ভাবো এরা লাঞ্চ কখন করবে। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট, আর আমার স্প্রিঙ্কেল প্রিয়াঙ্কাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।